প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিবিসি বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি জিপসিআই ক্যাপসুল নিয়ে। এর মূল উপাদান আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক। এটি প্রস্তুত করছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার লাইফ সায়েন্সেস লিমিটেড। একটি জিপসিআই ক্যাপসুলের মূল্য মাত্র ৫ টাকা। জিপসিআই টিয়ার ক্যাপসুল আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেটের সংস্করণে তৈরি। এটিতে কার্বনিল আয়রন রয়েছে, যার পরিমাণ ৯৮%-এর কম নয়। কার্বনিল আয়রন ক্ষতিকর প্রক্রিয়াবিহীন এবং এটা সহজেই শরীরে শোষিত হয় উপাদান। প্রতিটি টিয়ার ক্যাপসুলে আছে মৌলিক আয়রন ৫০ মিলিগ্রাম, কার্বনিল আয়রন হিসেবে, ফলিক অ্যাসিড হিসেবে ০.৫০ মিলিগ্রাম এবং মৌলিক জিঙ্ক ২২.৫০ মিলিগ্রাম, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট বিপি হিসেবে। নির্দেশনা: গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন অবস্থায় আয়রন, ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণে জিপসিআই টিয়ার নির্দেশিত। ব্যবহার বিধি: প্রাপ্তবয়স্কদের দৈনিক একটি ক্যাপসুল খাবারের আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহার: যদি সম্ভব হয় গর্ভাবস্থার প্রথম ৩ মাস যে কোনো প্রকার ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। সঠিকভাবে আয়রনের ঘাটতি নিশ্চিত হলে কেবলমাত্র প্রথম ৩ মাসে আয়রন গ্রহণ করা যেতে পারে। গর্ভাবস্থার শেষ দিনগুলোতে আয়রনের ঘাটতি প্রতিরোধে এবং খাদ্যের অপর্যাপ্ততায় জিঙ্ক এবং ফলিক অ্যাসিডের ব্যবহার যুক্তিযুক্ত। প্রতিনির্দেশনা: যাদের এ জাতীয় ওষুধের সংবেদনশীলতা আছে অথবা যারা আয়রনের মাত্রাতিরিক্তায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: আয়রনের চিকিৎসায় গাঢ় রংযুক্ত মল স্বাভাবিক। এছাড়াও বমি ভাব এবং কখনো কখনো পরিপাকতন্ত্রীয় জ্বালাপোড়া যেমন ক্ষুধামন্দা, বমি, অস্বাচ্ছন্দ্য, কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া দেখা যেতে পারে। মাত্রাতিরিক্ততা: অতিরিক্ত আয়রনের চিকিৎসায় শক্তিহীনতা, বমিভাব, পেটের ব্যথা, কালো মল, দুর্বল ও দ্রুত পালস, জ্বর, কোমা, খিঁচুনি ঘটতে পারে। সংরক্ষণ: ৩০°C তাপমাত্রা নিচে শুষ্ক স্থানে সংরক্ষণ করুন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে এবং আপনার উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং কোন ধরনের ওষুধ সম্পর্কে আপনি ভিডিও চাচ্ছেন সে সম্পর্কে একটু কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের মতো এখানে শুরু করতেছি। আল্লাহ হাফেজ।